প্রিয় এসএসসি ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি প্রতিবারের ন্যায় তোমরা ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে দেখছো আমার ক্লাসটি উপভোগ করবে সে আশা করছি, এবং অবশ্যই রেকর্ডেড ক্লাসটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে, এবং তোমার যে কোনো সমস্যা তুমি আমাকে আমার ফেসবুক পেজের কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারবে। তো আজকে চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, বিশেষ করে তোমাদের আইসিটি সংক্রান্ত সাবজেক্টের বিষয়ে ক্লাসটা নিব আজকে। এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ে আমরা যে গ্রুপে বিভক্ত করেছিলাম, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তরকে যে গ্রুপে বিভক্ত করেছিলাম সেখানে আমরা 6টা গ্রুপে বিভক্ত করেছিলাম। তার মধ্যে প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপের আলোচনা ইতিমধ্যে আমি করে ফেলেছি, এবং সেই ক্লাসগুলো আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে রয়েছে। এবং এর পরবর্তীতে ওই সংখ্যা পদ্ধতির উপর নির্ভর করে কিন্তু যে বোর্ড প্রশ্নগুলো সমাধান করার কথা ছিল সেগুলো হয়ে গিয়েছে। আশা করছি সম্পূর্ণ সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ করার পরে আমি আরো অনেকগুলো বোর্ড প্রশ্ন সমাধান দিকে যাব, এবং সমাধানের রেকর্ডেড ভিডিও তোমরা অবশ্যই পাবে। তো আজকে মূলত চলে এসেছি বোর্ড প্রশ্ন নয়, সংখ্যা পদ্ধতির রূপান্তরের দুটি গুরুত্বপূর্ণ গ্রুপ। একটি হচ্ছে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এবং আরেকটি হচ্ছে উল্টো অর্থাৎ রিভার্স, হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং অক্টাল থেকে বাইনারি। কেন আমি দুটো গ্রুপ আজকে একসাথে আলোচনা করছি? কারণ তার উদ্দেশ্য হচ্ছে তুমি যদি দুটো গ্রুপ একসাথে দেখতে পারো, তোমার বোঝার ক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি এগিয়ে যেতে পারবে, কারণ দুটোর মধ্যে প্রায় 70 to 80% মিল রয়েছে। তো চলো দেরি না করে আমরা ক্লাসের মধ্যে চলে যাই। আমি ইতিমধ্যেই অনেকগুলো সংখ্যা বোর্ডের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি, ক্লাসটাকে একটু ছোট করে নেওয়ার, কম সময়ের মধ্যে শেষ করার জন্য, যাতে তোমরা ভিডিওটি দেখে তোমরা সহজে ক্লাসটা বুঝতে পারো। তো প্রথমে আমি এখানে যে রূপান্তরগুলো দিয়ে যাবো সেগুলো হচ্ছে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যখনই এই ক্লাসগুলো করবে, বিশেষ করে আইসিটি ক্লাসগুলো করবে, তখন তোমার ভিডিওটা দেখবে, তখন তোমার পাশে তোমার যে সাইন্টিফিক ক্যালকুলেটর সেটা একটু রাখবে, যাতে করে তুমি কাজটা খুব সহজে বুঝতে পারো। দেখো আমি এখানে প্রথমে যে সংখ্যাটা লিখেছি এটা একটি বাইনারি সংখ্যা, দেখতে পাচ্ছ যদি সবগুলো 1 লিখেছি, এখানে কোনো 0 লিখিনি। কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে, দেখো এই সংখ্যাটি এবং এই সংখ্যাটির মধ্যে একটা পার্থক্য রয়েছে। প্রথম যে সংখ্যাটি রয়েছে সেখানে কোনো দশমিক সংখ্যা নেই, পরবর্তী সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা রয়েছে। অর্থাৎ আমাদের এখানে দুটো সংখ্যার মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? এই যে সংখ্যাটি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটির মধ্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ অর্থাৎ দুটি সংখ্যাই রয়েছে। কিন্তু এই দুটি সংখ্যা লেখার উদ্দেশ্য কি? কারণ এখানে পূর্ণ সংখ্যাটিকে আমি যেভাবে রূপান্তর করব, দশমিক অংশটি কিন্তু তার থেকে একটু ভিন্নভাবে আমাকে রূপান্তর করতে হবে। তো চলো আমরা রূপান্তরের দিকে চলে যাই। আমরা এখানে টোটাল 1 2 3 4 5 6 7 অর্থাৎ 8টি 1 লিখেছি। আমরা যদি এই 8টি 1 কে যদি আবার এখানে লিখতে যাই, তাহলে আমার দাঁড়াচ্ছে 1 1 2 3 4 5 6 7 8। 8টি 1 আমি এখানে লিখেছি। যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যা, আমি আবারও বলছি, যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যা, আমি এই দিক থেকে অর্থাৎ আমার ডান দিক থেকে আমি এটাকে সাজাবো। আমি কিভাবে সাজাবো? যে একটা মজার ব্যাপার দেখো, আমি যেহেতু বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেলে যাব, আমরা জানি যে বাইনারির বেস হচ্ছে 2। তাহলে আমি যদি বাইনারির উপর যদি আমি যদি কিউব করি অর্থাৎ 3 দিই, তাহলে কি হচ্ছে 2 2 2 অর্থাৎ 2 2 4 4 8 অর্থাৎ আমার কত হচ্ছে? অক্টাল হচ্ছে। যেহেতু আমি এই সংখ্যাটিকে রূপান্তর করে অক্টালে নিয়ে যাব, সেজন্য আমার এখানে সংখ্যাটিকে আমি কিউব অর্থাৎ 3 বিট করে আমাকে সাজাতে হবে। আমি যদি সেভাবে সাজাই, তাহলে আমার প্রথম যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে, এখানে 3টা 1 রয়েছে, আমি 3 বিট পেলাম। আমার এখানে কয়টা 1 রয়েছে? 3টা 1 রয়েছে, আমি এখানে 3 বিট 3টা 1 পেলাম। এবং এর পরবর্তীতে দেখো আমি এখানে আরো 3টি 1 নিলাম, আমার এখানে আরো 3টি বিট পেলাম। বাট এখানে এসে আমার দুটো 1 অর্থাৎ আমার এখানে 3 বিট হচ্ছে না, আমার লাগবে কয় বিট? 3 বিট। যেহেতু আমার 3 বিট হচ্ছে না, আমি সামনে একটা শূন্য বসিয়ে এটিকে 3 বিট করে নিব। তাহলে আমার এখানে একটা 3 বিট 3টা 1, এখানে 3টা 1, এখানে দুটো 1 এবং একটা শূন্য। এখন আমাদের যে কাজটি আমরা যেটা করব, আমরা আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে মুডটা চেঞ্জ করে, অর্থাৎ আমরা আমাদের মুডটা চেঞ্জ করে বেসে গিয়ে আমরা যেটা করব, এই 3টা 1 কে আমরা লিখব। 3টা 1 কে লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এটি একটি বাইনারি সংখ্যা, ক্যালকুলেটরকে যতক্ষণ তুমি এই জিনিসটা চিনিয়ে দেবে না, সে কিন্তু বুঝতে পারবে না। তখন আমরা যেটা করব, বাইনারি দিব,
বাইনারি দিয়ে সমান দিব, তখন আমার সংখ্যাটি নিচে ডিসপ্লে করবে। এর পরবর্তীতে আমরা যেটা করতে হবে, দেন আমি কিসে যাব, আমি এই বাইনারি সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তার মানে আমার এটির অক্টাল মান দরকার, আমি অক্টাল দিব, আমি 7 পাচ্ছি। তার অর্থ হচ্ছে এই তিনটা 1 এর মান হচ্ছে 7, এই তিনটা 1 এর মান হচ্ছে 7, বাট এর পরেরটা হচ্ছে 1 1। আমরা যদি 1 1 কে যদি বাইনারি সংখ্যা বলি, এটা যদি আমার অক্টাল মান দরকার, তাহলে হচ্ছে 3, অর্থাৎ আমার এখানে আমি কি পাচ্ছি, 3 পাচ্ছি। এইখানেই আমার রূপান্তরটি শেষ, অর্থাৎ আর কিছু করার প্রয়োজন নেই। তাহলে দেখো এখানে 377 অর্থাৎ 377 হচ্ছে আমার এটির উত্তর, অর্থাৎ 377 এবং বাইরে লিখবো 8, তাহলে আমার বাইনারি থেকে অক্টাল রূপান্তর হয়ে গেল। তাহলে এটি আমরা করেছি, বাট আমাদের যে পরবর্তী যে অংশটি আছে সেই অংশটিতে আমি এখানে আগে তুলছি। এখানে আমার 4টা 1 রয়েছে, আমি 4টা 1 কে আগে নিয়ে নিই, 1 2 3 4টা 1 নিলাম। এরপরে 0 এবং দুটো 1 রয়েছে, দুটো 1 কে নিলাম, এবং দশমিকের পরে আমার আরো দুটো 1 এবং 0 1 রয়েছে। এখানে আমরা দুটো অংশ পাচ্ছি, একটি হচ্ছে আমার পূর্ণাংশ, এটি হচ্ছে আমার ভগ্নাংশ। তাহলে প্রথমে আমরা পূর্ণাংশটা দিয়ে শিখেছি, পূর্ণাংশ নিয়ে আমি এটাকে 3 বিট করে সাজিয়ে ফেলি। এই দিক থেকে 1 2 3 আমরা 3টা বিট পেলাম, এখান থেকে 1 2 3 এখানে 3টা বিট পেলাম, বাট এখানে আমার 1, অর্থাৎ এখানে আমরা আরো দুটো শূন্য লাগবে 3 বিট করার জন্য। আমি দুটো শূন্য দিলাম এবং এটাকে নিলাম। এরপরে যখন আমি দশমিকের পরের থেকে সাজাবো, তখন আমি এই সাইড থেকে যাব, আমি এই সাইড থেকে যাব। এই সাইড থেকে আমি যদি যাই, আমার প্রথমে কি আছে, দুটো সংখ্যা রয়েছে, অর্থাৎ আমার 1 1 0। তাহলে আমি এখান থেকে 1 1 0 1 2 3 নিলাম, এখানে 1, এখানে 1 এর পরে আমি দুটো শূন্য বসালাম। এখানে একটা মজার বিষয় আছে, এই জিনিসটা যদি তুমি বই থেকে করতে যাও, দেখা যাবে অধিকাংশ তোমার মাথার মধ্যে সেটা ঢুকছে না। সেজন্য আমি যে জিনিসটা ফলো করতে বলি স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে তুমি যে দিক দিয়ে যাবে শূন্যগুলোকে সেই দিক দিয়েই বসাবে। যেহেতু আমরা এই সাইডে যাচ্ছি, আমরা শূন্যগুলোকে এই সাইডে বসিয়েছি 3 বিট করার জন্য। তাহলে আমার এখানে যে মানটা এখন দাঁড়াচ্ছে, 100 এর মান হচ্ছে, যে অবশ্যই তোমরা ক্যালকুলেটর করে দেখবে, 100 এর মান হচ্ছে 4 এবং 1 1 0 এর মান হচ্ছে 6, 1 1 0 এর মান হচ্ছে 6, 11 এর মান, যেহেতু এটা সামনে শূন্য কোনো বের নেই, 11 এর মান হচ্ছে 3। এখানে তিনটা 1 এর মান আমরা আগে বসিয়েছি, সেটা হচ্ছে 7। এখানে 1 এর মান তো অবশ্যই আমরা জানি 1 এর মান 1 এ হবে। তাহলে দেখো আমার এই অঙ্কটিও সলভ হয়ে গেছে, এখানে আর আমার বাড়তি কিছু করার কোনো সুযোগ নেই। তাহলে আমার উত্তরটা দাঁড়াচ্ছে 173.64। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এখানে আমরা বাইনারি থেকে অক্টালের মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের অলরেডি আমরা এই গ্রুপে শেষ করে ফেলেছি, বাইনারি থেকে অক্টাল। আমাদের পরবর্তী কাজটা হচ্ছে কি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। একই ধরনের রূপান্তর, একেবারে বলতে গেলে 90%ই সেম। এই জায়গাগুলো যদি তোমরা যদি ফাইনাল করতে না পারো, পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমরা গোলমাল পাকিয়ে ফেলবে। সেজন্য যেটা এখানে ফলো করতে হবে, দেখো এখানে আমরা এগুলোকে 3 বিট করে সাজিয়েছি, এখন আমরা এগুলোকে 4 বিট করে সাজাবো। দ্যাটস দ্য ডিফারেন্স, নাথিং এলস। এখানে আর কিছু নেই। এখানেও সেম ভাবে পূর্ণ সংখ্যাকে আমরা যেভাবে সাজাবো, ভগ্নাংশকে তার অপর সাইড থেকে সাজাবো। তাহলে প্রথমে আমার যে সংখ্যাটি রয়েছে, আমরা বড় সংখ্যাটা নিয়ে কাজ করি। এই সংখ্যাটা আমি করলাম না, এটি তোমাদের হোম টাস্ক হিসেবে থাকবে, তোমরা বাসার চেষ্টা করবে। প্রথম যে সংখ্যাটি আমাদের বড় সংখ্যা রয়েছে, সেখানে আমরা সংখ্যাটিকে আগে পূর্ণভাবে লিখে ফেলি। আমাদের সংখ্যাটি লিখে ফেলি আমরা এখানে পূর্ণ সংখ্যা অংশের মধ্যে 1 0 1 1 0 1 0 1 1 0 1 1 0 এবং দশমিক, এরপরে পরের অংশ হচ্ছে 1 1 0 1 0 0 1। দেখো এখানে আমরা 4 বিট করে নিব। এখন প্রশ্ন হচ্ছে কেন 4 বিট করে নিব আমরা কি বলেছিলাম একটু আগে, আমরা বলেছিলাম যে বাইনারি থেকে আমরা অক্টালে যাব। এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। যেহেতু আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব, তাহলে আমার বাইনারি বেস হচ্ছে 2। এখন আমি যদি এটাকে 4 করি, অর্থাৎ 4 টু দি পাওয়ার 4 করি, তাহলে 2 ইনটু 2 এবং ইনটু 2, তাহলে 4টা 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16। তাহলে আমাকে এখন সংখ্যাটিকে 4 বিট করে সাজাতে হবে। আমি যদি 4 বিট করে সাজাই, 1 2 3 4, এখানে 4টা সংখ্যা 1 2 3 4, এখানে 4টা সংখ্যা 1 2 3, সামনে একটা শূন্য বসাবো, তাহলে এখানে 4টা সংখ্যা। তাহলে এখন আমরা এগুলোর মানগুলো আমি বসাবো। দেন এখানেও একই ট্রিটমেন্ট, 1 2 3 4, আমি এখানে 4টা বিট দিলাম, এখানে 1 2 3 এবং আরেকটি শূন্য বসে এখানে আমি 4 বিট করে নিলাম। তাহলে দেখো এখানে কিন্তু আমার খুব আহামরি কোনো পরিবর্তন এখানে আমরা দেখতে পাচ্ছি না।
অর্থাৎ এখানে আমার কিন্তু কি হয়ে গেছে, একই রকমের সংখ্যাগুলো ছিল, আমরা শুধুমাত্র কি করেছি একটু পরিবর্তন করে, অর্থাৎ আমরা কি করলাম, আমরা বাইনারি থেকে আমরা এখন কি করলাম হেক্সাডেসিমেলে রূপান্তরের দিকে আমরা চলে গেলাম। তাহলে এখানে আমার 4 বিট করে আমি সাজালাম। এখন আমার কাছে হচ্ছে মানগুলো লেখা। আমার এখানে মানটা হচ্ছে 110, আমি 11000 ক্যালকুলেটরে লিখলাম, লিখে এটা একটা বাইনারি সংখ্যা সমান দিলাম। আমার বাইনারি সংখ্যাটা নিচে ডিসপ্লে করবে, দেন আমার এটা হেক্সাডেসিমাল মান দরকার, আমি এটা একটা হেক্সাডেসিমাল মান বের করলাম। আমার এখানে এটা হেক্সাডেসিমাল মান হচ্ছে c, অর্থাৎ আমার 1100 অর্থাৎ 1100 মান হচ্ছে c, আমি এটাকে c লিখলাম। যেহেতু এরপর আমার 1010 মান হচ্ছে a, পরে দেখতে তোমরা বুঝতে পারবা। এরপরটা হচ্ছে 101 অর্থাৎ হচ্ছে 5। তাহলে আমার বাকি আছে কত 1101, আমরা 1101 এটার বাইনারি মানটা নিলাম এবং এটা আমার হেক্সাডেসিমাল মান দরকার, এটার মান হচ্ছে যে d, এটার মান হচ্ছে d, এটার মান হচ্ছে d এবং 0010 এর মান হচ্ছে 2। তাহলে এখানে আমার অঙ্কটা শেষ, অর্থাৎ আমার উত্তর দাঁড়াচ্ছে 5acd, অর্থাৎ 5ac.d2 এবং বাইরে হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমাদের তোমরাই বলো এখানে কি খুব বেশি পরিবর্তন আছে? একদমই না, শুধুমাত্র এটিকে আমরা 3 বিট করে সাজিয়ে দিই, এটিকে আমরা 4 বিট করে সাজাবো। এখন আশা করছি তোমাদের বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমালটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাচ্ছি এটা আরেকটা দিক, অর্থাৎ রিভার্সিং যে দিকটা, সেটা হচ্ছে কি অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আমি চাই এটা আরেকটা ক্লাস করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আজকে এই জিনিসটা অবতারণা করেছি। অর্থাৎ আমাদের এখানে দুটো সংখ্যা লিখেছি, এখানে একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, 4টি সংখ্যা লিখলেও আমি মূলত দুটি সংখ্যা নিয়ে আলোচনা করব, এখান থেকে একটি, এখান থেকে একটি। অর্থাৎ এই অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব, এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব। এখানেও আমাদেরকে সেম জিনিসটা ফলো করতে হবে, শুধু একটা জায়গায় সেটা করতে হবে। সেটা কিরকম? প্রথমে যদি আমরা এটাকে নিই, এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে 3 এবং 7 এবং 7 এবং হচ্ছে 4 এবং 5। এখন আমাদের প্রথমে যেটি করতে হবে, আমি আবারও বলছি, যেহেতু আমরা এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, এই 3 7 7 4 5 এগুলোর প্রত্যেকটা একটা বাইনারি মান রয়েছে। আমরা জানি 3 এর বাইনারি মান হচ্ছে 11, তাহলে আমরা এখানে 11টা লিখে ফেললাম। আমরা জানি 7 এর মান হচ্ছে 3টা 1, এখানে 1 2 3, আমরা জানি 7 এর মান হচ্ছে 3টা 1, আমরা আবারও 3টা মান 1 লিখলাম। বাট এখানে একটা মজার ব্যাপার দেখো, এটি 3 বিট হয়েছে, এটি 3 বিট হয়েছে, বাট এটি কিন্তু 3 বিট হয়নি। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, সামনে শূন্য বসিয়ে এটিকে 3 বিট করে নিব। দেন আমার হচ্ছে 4 এবং 5, 4 এর মান হচ্ছে 100, 4 এর মান হচ্ছে 100 এবং 5 এর মান হচ্ছে 101। অর্থাৎ দেখো এখানে প্রত্যেকটি মান কিন্তু তোমার কি হয়ে গেছে, 3 বিট হয়ে গিয়েছে, তাই এখানে আমাকে আর কিছু করতে হবে না। অর্থাৎ আগেরটা ছিল যে বাইনারি সংখ্যাগুলোকে 3 বিট করে সাজাবো, ওইটার অক্টাল মান নিব। আর এখন একটা হচ্ছে, প্রথমে আমরা যেটা করব, অক্টাল সংখ্যার বাইনারি মান নিব এবং যে সংখ্যাগুলো 3 বিট হবে সেগুলোকে আমরা 3 বিট করে সাজাবো, দেন আমরা উত্তর লিখব। তার মানে আমাদের এখানে উত্তরটা রেডি। অর্থাৎ এই সংখ্যাটির উত্তর যদি আমি লিখতে চাই, আমাকে এখন লিখতে হবে 0 1 1, এরপর 3টা 1 লিখবো, এন্ড দেন আবার 3টা 1 লিখবো এবং দশমিক 10001 এবং বাইরে হচ্ছে 2। অর্থাৎ এই সংখ্যাটি, অর্থাৎ এই অক্টাল সংখ্যাটিকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করে ফেললাম, এখানে আর কিচ্ছু করার নেই। ঠিক একইভাবে আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যাকে রূপান্তর করব, আমি এখানে করছি হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা রূপান্তর করব। এখানে দেখো প্রথমেই আমরা যেটা করব, আমরা আমাদের হেক্সাডেসিমাল যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে নিব। অর্থাৎ আমাদের যে মানগুলো রয়েছে সেগুলোকে আমরা নিয়ে নিব। আমাদের এখানে প্রথমে আমরা যদি এটা করি, আমরা যদি A09 যে 9 যে প্রশ্নটি আছে, অর্থাৎ এটি A09.E2, তাহলে আমরা এখানে প্রথমে A কে লিখলাম, দেন একটু আমরা ডিসটেন্স রাখলাম 0, দেন একটু ডিসটেন্স রাখলাম 9 পয়েন্ট, একটু ডিসটেন্স রাখলাম E এবং 2। আমরা প্রথমে যে কি করব, এখানের প্রত্যেকটি আমরা আগে
যে বাইনারি মান অর্থাৎ এ এর যে বাইনারি মান, আমরা জানি এ এর যে বাইনারি মান, আমরা যদি এটিকেও আমরা বের করতে পারবো। এ এর বাইনারি মানটা কত, কিভাবে বের করব? আমরা প্রথমে এ লিখব সাইন্টিফিক ক্যালকুলেটরে, যেহেতু এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বোঝানোর জন্য আমরা h দিব, h দিয়ে সমান দিব, দেন এটা আমার বাইনারি দরকার, আমি বাইনারি দিব। তাহলে বাইনারি হচ্ছে 1010, অর্থাৎ এখানে আমি 1010 লিখব, 1010 লিখলাম, 0 এর মান 0ই থাকবে। দেন 9 এর মানটা কত, 9 এর মানটা কত, আমরা যদি 9 লিখব, এখানে 9 লিখে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা সমান লিখে দেন আমরা এটা লিখব বাইনারি। 9 এর মান হচ্ছে 1001, 9 এর মান হচ্ছে 1001। এরপর হচ্ছে ই এর মান আমরা লিখব, লিখে এটা হেক্সাডেসিমাল সংখ্যা সমান লিখব, দেন এটা বাইনারি লিখব 111, তিনটা 10। 2 এর মান কত, আমরা জানি 10, 2 এর মান কত 10, 2 এর মান হচ্ছে কত 10, 2 এর মান 10। এখন এখানে একটা মজার ব্যাপার দেখেন, এখানে কিন্তু আপনার 0 একটি সংখ্যা, এখানে 10 দুটি সংখ্যা, অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে, 4 বিট বাড়াতে হবে। একটু আগেই বলেছিলাম যেদিকে যাব সেদিকে শূন্য বসাবো, এখন কিন্তু যেদিকে যাব সেদিকে শূন্য বসালে আমার মানটাই পরিবর্তন হয়ে যাবে। এখানে আমাদের যেটা করতে হবে সেটা 3 বিট করতে হোক অথবা 4 বিট করতে হোক, যেটা করতে হবে সব সময় সামনে শূন্য বসিয়ে আমাদেরকে 3 বিট করতে হবে। অর্থাৎ আমি যদি শূন্যের মানটা শূন্য লিখি, এখানে আমাকে আরো 3টা শূন্য বসাতে হবে। দ্যাটস ইট, এর চাইতে বেশি কিছু আমাকে করতে হবে না। আমার অঙ্কের ফলাফল আমি পেয়ে গিয়েছি, অর্থাৎ A09.E22 এর ফলাফলটা আমাকে লেখার সময় যেটা করতে হবে, আমাকে আবার পরিষ্কার করে এখানে লিখে, অর্থাৎ এখানে লিখতে হবে 101, এখানে আমার 5টা শূন্য, 1 2 3 4 5, এরপর হচ্ছে 1001 পয়েন্ট, দশমিক দিব, দশমিক দিয়ে 3টা 1 0, 3টা 0 1 0 এবং বাইরে হবে 16। দ্যাটস ইট, এখানে এর বাইরে কিছু নেই। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কিভাবে একই রকম সংখ্যা পদ্ধতি দুটো গ্রুপে বিভক্ত করে তুমি মনে রাখবে। অর্থাৎ লাস্ট একটা মিনিট কথা বলছি, সেটা হচ্ছে কি, আমরা যখন বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব, যেহেতু সংখ্যাগুলো অলরেডি আমাকে বাইনারির মধ্যে দেওয়া থাকবে, আমি সেই বাইনারি সংখ্যাগুলোকে অক্টালের বেলায় 3 বিট করে সাজাবো, হেক্সাডেসিমালের বেলায় 4 বিট করে সাজাবো। সাজানোর পরে আমাকে সেগুলোর, অর্থাৎ ওই 3 বিট করে সাজানো সংখ্যাগুলোর অক্টাল মান, 4 বিট করে সাজানো সংখ্যাগুলোর বাইনারি হেক্সাডেসিমাল মান মিলে আমার বাইনারি টু অক্টাল এবং বাইনারি টু হেক্সাডেসিমাল হয়ে যাবে। এর পরবর্তীতে তার রিভার্সিং, অর্থাৎ অক্টাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি করতে গেলে সবার প্রথমে আমাকে যে অক্টাল মান দেওয়া থাকবে বা হেক্সাডেসিমাল মান দেওয়া থাকবে, সেই অক্টাল এবং হেক্সাডেসিমালের মানগুলোকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করার পরে যদি আমি অক্টালে রূপান্তর করতে চাই, যে সংখ্যাগুলো 3 বিট হবে না সেগুলোকে আমি 3 বিট বানিয়ে নেব, আর যে সংখ্যাগুলো 4 বিট হবে না সেগুলোকে আমি 4 বিট বানিয়ে নেব। যেহেতু আমার রূপান্তরটা হচ্ছে কি, অক্টাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং অক্টাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আশা করছি তোমরা এই ক্লাসটি থেকে অনেক বেশি উপকৃত হবে। তোমরা যদি উপকৃত হও এবং তোমাদের যদি মনে হয় যে তোমরা সেটা বুঝতে পেরেছো, অবশ্যই তোমরা এই ক্লাসটি তোমরা তোমার বন্ধুদেরকে শেয়ার করবে এবং শেয়ার করে তাদেরকে বোঝার এবং শেখার জন্য সুযোগ করে দেবে, কারণ জ্ঞান সবসময় বিতরণের মাধ্যমে বৃদ্ধি পায়। এবং তোমাদের যদি এই ক্লাস নিয়ে কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের চাওয়া থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য এবং তোমাদের সেই চাওয়াগুলো পূরণ করার জন্য। তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার এই রেকর্ডেড ক্লাসটি ভালোভাবে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।